নামটা জোরে বলো। শাহিদ আল নোমান। This is not a song. This is a leader's entry. সাইদুল নোমান এটা আবার কি? বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য সন্তান সাইদ আল নোমান। সাইদ আল নোমান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের ফুয়া। সাইদ আল নোমানের হলে কি হইও? ইবে তো একাই 100 চট্টগ্রাম 10-এর লাই। প্রশাসনের যোগ্য প্রার্থী সাইদ আল নোমান। ভোট দিব কিসে? ধানের শীষে। আপনারা আমাকে পাবেন, আমি যাই হই ভবিষ্যতে আপনারা আমাকে পাবেন, আমি না হলেও আপনারা আমাকে পাবেন। এই মাটিতে জন্ম, এই শহরে বড়, চট্টগ্রাম 10 জানে সে নিজের ঘর। রক্তে লেখা ইতিহাস, কাঁধে ভবিষ্যৎ, নামটা মানে সাহস, নামটা মানে সত্য। প্রশাসনের মধ্যে যেহেতু প্রার্থী আছে নোমান ভাইয়ের ফুয়া সূর্য বেগুনতি পাড়া সারা যোগ্যপ্রার্থী সাইদ আল নোমান আর তারা চাই। উনি আমাদের চট্টগ্রাম 10কে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। সাইদ আল নোমান একজন শিক্ষা অনুরাগী। সাইদ আল নোমান যেমন রাজনীতিবিদ তেমন ভালো গানও গায়। সাইদ আল নোমানের রয়েছে চট্টগ্রামের সেরা ইউনিভার্সিটি। সে একজন কর্মী বান্ধব নেতা। এই জন্যই সাইদ আল নোমানকে মানুষ ভোট দিবে। শিক্ষা এবং স্বাস্থ্য সেবা এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা উনি করবে বলে আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। রক্ষক যেন কখনো ভক্ষক হতে না পারে এই বাংলাদেশে, সেজন্য আপনারা পাশে থাকবেন। সবকিছু গুণাবলী আসলে সাইদ আল নোমানের সাথে আছে। সেটা যদি সাইদ আল নোমানের সাথে কেউ যদি না মিশে, কখনো বোঝার ক্ষমতা নাই যে আসলে ওনার কি অবস্থাটা কী। তা আমার মনে হয় তরুণ সমাজ ওনাকে পছন্দ করার মতো অনেক কারণ, যোগ্যতা ওনার মধ্যে আছে। সে একজন ক্লিনি মেজর এবং উচ্চশিক্ষিত। আমি আশা করি সে তারা জনগণে আসলে অ্যাকসেপ্ট করিব। তার বিরুদ্ধে কোনো দুর্নীতি সহ অন্যান্য কোনো অভিযোগ নেই। প্রশাসনের প্রার্থী যারা নোমান একাই 100। সাইদ আল নোমান ইজ এ গুড ক্যান্ডিডেট। সাইদ আল নোমানকে যদি আমরা সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের শিক্ষা খাত সহ কর্মসংস্থান খাতে একটা ব্যাপক পরিবর্তনের আশা আমরা করতে পারি। সাইদ আল নোমান এমপি হলে শিক্ষার মান উন্নয়ন হবে। নেতা বানানোর কারিগর আব্দুল্লাহ আল নোমানের ফুয়া সাইদ আল নোমান। টাউনের প্রথম ভোট সাইদ আল নোমানের পক্ষে হোক। ভোট দিব কিসে? সাইদ আল নোমান স্যার আসুন, আমাদের মতো তরুণদের জন্য উনি কাজ করতে পারেন, এটা আমরা সবাই চাই। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে সাইদ আল নোমান তুজরে ভোট দেওয়া আর জরুরি। কিনলে একজন ফোর্থ ইউনিভার্সিটির একজন উদ্যোক্তা। বাকলিয়া থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে তার স্কুল কলেজ করা, এই মানুষটির থেকে অনুপ্রাণিত হয়ে আর মা যে শিক্ষক সেটার দ্বারা দারুণভাবে আমরা সারা জীবন বড় হয়েছি। সেভাবেই যে পড়াশোনার আগে কিছু নেই, পড়াশোনাই প্রথম এবং প্রধান কাজ ছাত্র হিসেবে, এবং জীবনে সারা জীবন শিক্ষক, সারা জীবন ছাত্র থাকতে হবে, সারা জীবন শিখতে হবে। তো আমি ভেবেছি একটি জাতিকে যদি পরিবর্তনের জায়গায় ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন আনা যায় সেটা হবে শিক্ষাক্ষেত্রের মাধ্যমে, শিক্ষাক্ষেত্রে কোনো অবদান রাখার মাধ্যমে। আর বিশেষ করে আমার এক্সপোজারের পরবর্তীতে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড বিভিন্ন জায়গায় থাকাতে আমার মনে হয়েছে আরো বেশি করে যে বাংলাদেশে ছেলে মেয়েদের আমি যদি কোনোভাবে 10টা ছেলে মেয়েকেও অন্যরকম ট্রান্সফরমেশনের মাধ্যমে তার দ্বারা দেশের কোনো উপকারে লিডারশিপের জায়গায়, সেটা পলিটিক্যাল লিডারশিপ শুধু হতে হবে না,
আমার মনে হয় কি এসব এক্সপিরিয়েন্স লোকজনকে আসলে সংসদে নেওয়া উচিত, এসব শিক্ষিত লোকজনকে সংসদে নেওয়া উচিত আমাদের এডুকেশনের বেটারমেন্টের জন্য, আমাদের দেশের বেটারমেন্টের জন্য। এ ধরনের ছেলেরা যদি রাজনীতিতে আসে তাহলে তারা দেশ ও জাতির কল্যাণে মঙ্গল বই আনবে। সমত্ববোধ এবং ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে মানুষের সেবা করতে হবে। মানুষকে সম্মান করলে আমরা সম্মানিত হব, এটাই আমি মনে করি যে কোনো রাজনৈতিক কর্মীর মন্ত্র হওয়া দরকার। বীর চট্টলার অহংকার, সাইদ আল নোমান তুর্য সবার সেরা। সাইদ আল নোমান 10 আসনের প্রার্থী, সবার চেয়ে যোগ্য, উচ্চশিক্ষিত। উনি একজন শিক্ষিত, মার্জিত এবং আধুনিক বাংলাদেশ গড়ার তারেক রহমানের যে পরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার মতো সমস্ত যোগ্যতা সাইদ আল নোমানের রয়েছে। আপনারা খুব খুব ভালো থাকবেন। আমার আপনাদের সাথে বারংবার দেখা হবে।